হাই, হ্যালো। আজকে আমাদের 9 বছর কমপ্লিট হলো। আমার দাদা সুদীপ্ত দা, আমার এই যে ভাই আছে আমার দাদা, অরিজিৎ দাকে একটু দেখো। মালিক বলো না এই আমার ভালো লাগবে। তুমি তো এটাই জানো। একদম একদম আমি তো এটা মানি, এটা মানি, এটা ইয়ার কি করে বললাম তো। আচ্ছা, প্রসঙ্গক্রমে বলে রাখি, আজকে আমাদের চাকরির 9 বছর পূর্ণ হলো। আর আমরা দুর্গাপুর থেকে ব্যারাকপুর এসেছিলাম একসাথে। আমি দেবাঞ্জন সবাই একসাথে এসেছিলাম। আসার পর আমি তো টিটাগড় থানায় চলে গেলাম, আর দেবাঞ্জন আমার আগেই চলে এসছে জগদ্দল গোলঘর হসপিটাল ক্যাম্পে। তো দেবাঞ্জনের পোস্টিং হয়েছে আজকের দিনেই, আমরা আবার এক জায়গায় হয়েছি। দেবাঞ্জনের পোস্টিং হয়ে গেছে, এখান থেকে চলে যাবে নিমতা পুলিশ স্টেশন। আর সবাই দেখো কত ভালোবাসার সাথে আয়োজন করেছে খাওয়া দাওয়ার। পাবলিক ভাই কামাই করেছে, ভাই কামাই করেছে, এই কামাই করেছে। আমরা দাদাকে ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। হ্যাঁ, আজকে বলে না, পৃথিবীটা গোল, আমি অন্তত বিশ্বাস করি। একদম অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। পৃথিবীটা গোল, একদম একদম আমি অন্তত বিশ্বাস করি। আবার 2 বছর 4 বছর 5 বছর 6 মাস 1 দিন 2 দিন 10 বছর 20 বছর পরে হলেও আমরা আবার কোনো না কোনো দিন কোনো না কোনো পরিস্থিতি এক জায়গায় হব। অতদিনও লাগবে না, অতদিনও লাগবে না, কোনো না কোনো ডিউটিতে আবার এক জায়গায় গোল এক জায়গায় হয়ে যাবো। দেখা হবে। এই হচ্ছে ভালোবাসা, এইটা ভালো, এটাই হচ্ছে এটাই হলো অর্জন, আমার কামাই। আরেকটা না। এটাই হলো কামাই। এই যে 9 এটাই হলো বছরের আমার কামাই। চাকরিটা বড় কথা নয়। চাকরি তো সারা জীবন কেউ না কেউ কল কারখানায় যেখানে কেন করে, কিন্তু ভালোবাসার অর্জন করেছে পয়সা দিয়ে না। হ্যাঁ, পয়সা দিয়ে তো ব্যবহারে ব্যবহারে এটা আমার দাদু ঠাকুমাও বলতো যে হ্যাঁ। ভালোবাসা পয়সা দিয়ে কেনা যায় না। একদম, এই এটার দেবানন্দা ব্যবহারটা যেটা করেছে, সেই ব্যবহারটা এটা আমাদের স্মৃতি হয়ে থাকবে। একদম তার ঊর্ধ্বে তো বলে গেলাম, অলরেডি বলে ফেলেছি, পৃথিবীটা গোল, আবার দেখা হবে, এটাই বিশ্বাস করি। একদম এটাই বিশ্বাস তো করি। এইটা হচ্ছে ওই জগদ্দল। অমুক অনেক আইসি ফাইসির নাম বলেছি, আবার ঘুরতে ঘুরতে এক জায়গায় হয়েছি দাদা, হয়েছি দাদা। হয়েছি না, আবার হব আমি জানি। এই ডিপার্টমেন্ট আমার 60 বছর, তোমার 60 বছর, না হলে হয়তো বেরোবো না, যদি কোনো বড় অন্যায় না করি। বড় অন্যায় না করি, এই ডিপার্টমেন্ট আমাদেরকে ঠেলে দিতে পারবে না, কিন্তু দেখা হবে তোমার আমার। দেখাতে হবে এক ডিপার্টমেন্ট রয়েছে আজ ওসি যে ছিল আজকে ইন্সপেক্টর হয়ে ভিজিট করতে আসছে, যার কাছে ওসি, যে আমার ওসি ছিল, যেটা ফাঁড়ি ছিল, ফাঁড়ি মানে তো ওসি, আইসি ছিল না, তার কাছে ওসি ডাউনে আমি খেটেছি, তাকে আজকে আইসি পেয়েছি। হ্যাঁ, তোমরা নিয়ে বসো দাদা, এইটাই পৃথিবীর নিয়ম, নিয়ে বসো, একসাথে খাওয়া দাওয়া হোক। হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে কথা। আমরা আবার বসলে ভালো হতো না, দেখা হবে, কথা হবে, এই সম্পর্ক জোরে কথা হবে, যোগাযোগ থাকবে, যোগাযোগ থাকবে। আমি বলবো 53 সালের রিটায়ারমেন্ট, কিন্তু এটা বিশেষ করো। একদম একদম 53, তাহলে তুই আমি আমার থেকে এখান থেকে যেটা আমার- পেয়েছি, যে আমার সমস্ত রকম যারা আছে, বিশেষ করে তুমি অরিজিৎ, হ্যাঁ, মানে তুমি দাদা এবং ভাই ডিপার্টমেন্টের অত অরিজিৎ অত মানে নাম ধরে, ভাই বলতে পারে, না, না। কলিগ বলছে, শোনো, শোনো, লাগে। শোনো, নাম ধরে ডেকেছি, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হলো তোমার জন্য একটা তো ব্যাপার বুঝতে পেরেছি, যে আমার সবসময় পজিটিভ থিঙ্কিং থাকে তোমার প্রতি। মানে আর সবাই যা আছে না আছে এরা সবার বলে দেবে। সবার থেকে কিন্তু আলাদা করে তোমার তোমার দেখেছি সঙ্গে আমি, কিন্তু আমি অন্য মানে ভাবে তোমার একদম thinking, হ্যাঁ, এ হ্যাঁ, টু হ্যাঁ, জেড। হ্যাঁ, হ্যাঁ। তবে আমি এটাও বলবো যে হসপিটাল থেকে আমি খুব ভালো বেরিয়েছি, আমার নিজের সব থেকে মানে বেস্ট দিয়েছি। তোমার আমার চাকরি থেকে অভিজ্ঞতা বেশি, আমার থেকে সিনিয়র, বয়সেও সিনিয়র। তুমি মোটামুটি আমার যে স্যার আছে, আমার যে স্যার সুনীল স্যার, একটু দেখে রেখো, আর সবাইকে দেখে রেখো। দাদা যদি এগুলো ভাইরাল হবে না, তুমি- যদিও তুমি বলতে পারো, তুমি মন দেখে খুলে রেখো, বলতে পারো। আমরা দেখে এগুলো রেখো। না, না, যেটু আর সব থেকে বড় কথা, এই যে এই ব্যক্তি, ওই ব্যক্তি, আর যারা সবাই যারা আছে, মানে দেখো কোনোদিন মিশতে পাইনি কেন জানো তো, সব থেকে বড় কথা মিশতে পাইনি এই ওরা কারণে, বুঝেছে। তুমি মানে যদি- আমি এখন যদি কোনো ভেঙে একটা নাও বলো, ওরা অ্যাঙ্গেলে বুঝেছে। ভাবতাম যে না, পুরী ডিপার্টমেন্টটা আলাদা, হুম। এখানে কোনো চাপ আসতে পারে না আসতে পারে। ঠিক। আমি যদি থাকতাম আমি তো আমার ওই নিয়ে করে আমার তো জায়গায় আজকে ছিল না। 20 থেকে 25 জন আমাকে বিশেষ করে এটা হলো আমার কামাই এখান থেকে। একদম। হিমাদ্রি স্যার ব্যাঙ্গালোর থেকে ফোন করেছে, আমি কালকে বলে দিচ্ছি হুম, চেঞ্জ হওয়ার দরকার নেই। না স্যার, আজকে আমি 2053-তে রিটায়ার করবো। 2053 মানে অনেক দিন। হ্যাঁ। তাহলে স্যার লাইফে একটু ইয়ে পড়ে, ঠিক আছে তুমি আমাকে বলবে।
আজকে ও ভাগ্যিস দেবাঞ্জন বললো বলে বলা জানলো অনেক রে। ইমোশনাল, এখান থেকে ও ভাগ্যিস ছেড়ে যাবে বলেছিল রে, বাড়া। গোলঘর খেয়েছে? হসপিটালের ক্যাম্প। ও খেয়েছে? তার কারণ ওকে প্যাকেট করে দাও। আজকের দিনেই 2017 সালে আমরা বহরমপুরে তাহলে জয়েন ওই করেছিলাম। পর্যন্ত এগিয়ে দাও। তো তোমাদের দুটো দেবাঞ্জনের ডাস্টবিন পোস্টিং আছে? হয়ে গেছে, দেবাঞ্জন এই ধারে? এখান ওই থেকে পর্যন্ত চলে এগিয়ে দাও। যাবে আমার কথা রাখো। নাগের বাজার, এগিয়ে দাও। এই নিমতা পুলিশ স্টেশন। সবাই ইমোশনাল, সবাই দেবাঞ্জনকে বাই বাই করে গেল। ওই যে খাওয়া দাওয়া হলো, সবাই মদ খাওয়ার পরে হয়েছে বসতো খাওয়া দাওয়া। বাইকে, তখন কোনো চার চাকা ছিল না কাঠপাড়ায়। তোমার ছুঁয়ে বলেছি অনেকবার না। জানি থানা। তুমি যা দাদা, আরে আমি তো তুমি রয়েছি। যদি না থাকতে আমি তো রয়েছি। আমারও তো অনেক কিছু হয়ে যেত। আমি ভালো, ঠিক আছে দাদা। আমি তাই। দাদা আমি আমি একটা কথা, মন থেকে- যখনই সুযোগ পাবে এখানে আসার, একবার। আমি জানি না হসপিটালে তুমি কার সাথে দেখা আমি করবে এই কি না জীবন করবে, দশায় বেঁচে থাকলে এই চত্বরের মধ্যে বাড়ি বানাবো। আমি বাড়ি বাড়ি চলে জগৎদল না, শ্যামনগর, শ্যামনগর, ইছাপুর। এটা target এখানে আছে। একবার এসো দাদা। হ্যাঁ, জগৎদলে বাড়ি করো না, ভালো থাক। জমিও কিনো না। দাদা আমি বিয়ে করবি ভালো জায়গা জগদ্দল ভাটপাড়া ভালো জায়গা না। আমি লাইফে দুবার কেটেছি, একবার হচ্ছে রাজীব দা যাওয়াতে, একবার দেবাঞ্জন দা যাওয়াতে। এবার আমি তোমার যাওয়াতে করছি। আমার কি আছে ভাই, আমার ভিতর থেকে আস্থা পাই। ভালো থাক ভাই, বড় মা। না তুমি যেখানে যাও আমাদের মনে রেখো, তাহলে আরে মনে মনে পার্ট অফ লাইফ, ভুলবো কি হবে, পাগল হয়ে যেতে পারবে। নাম্বার আমি আজও তো আমি সেভ করিনি দাদা, এটাকে আমার কষ্ট। ভাই ফোন করিস ভাই, না ভাই আমার ভালো অবশ্যই থাক ভাই। না, তোমার নাম্বারটা আমাকে দাও, আমি এক্ষুনি সেভ করি। এই জগৎকে বলছি দাদা, তুমি ছিলে বলে এই তুই এই হসপিটালে এসেছিস ক বছর হয়েছে? 4 বছর 4 বছর। এইটাই হচ্ছে ভালোবাসা, আমার কামাই। এটাই ভালোবাসা। আমার কামাই এই 4 এটা। বছর এই যে এত ভালোবাসা দেখা অর্জন করেছে আজকে। দাদা খবরে হাত দিলাম। হ্যাঁ, একদম। দেবাঞ্জনের এখানে এসছি আমি। দেবাঞ্জন চলে যাবে, কালকে থানায় পোস্টিং হয়েছে ওর, নিমতা থানায়। আমি এসছি, আমার ইউনিফর্মটা বানাতে দেওয়া ছিল, সেটা তো আছে। তারপর ওর সঙ্গে দেখা করবো বলে এসছি। দেখো তো এই গোলঘর হসপিটালের ফার্মেসির মধ্যে আমাদের রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া চলবে। এই যে ভালোবাসি একদম এইটাই ও এখান থেকে অর্জন খাবার করেছে। দাবার কেমন হয়েছে? আমি তো চলে গেলাম থানায়, ও চলে আসলো ক্যাম্পে। তারপর থেকে কন্টিনিউ এখানে রয়েছে। এই জায়গার প্রত্যেকটা স্টাফের প্রতি ওর একটা ভালোবাসা, একটা আন্তরিকতা তৈরি হয়েছে, আছে। আন্তরিকতা তৈরি হয়েছে। তো আমাদের তো ট্রান্সফারের জব, এগুলো আমাদের চলতে থাকে জীবনে। এটা নিয়ে ইমোশনাল হতে হয়। আমরা তো মানুষ, আমরা তো খুব যন্ত্র, ভালো হয়েছে। আমরা তো মানুষ, আমরা যন্ত্র নয়। আমাদের মধ্যে ইমোশনটা কাজ করে, আমরা অনেক ভাবুক হই যখন পোস্টিং হয়, ট্রান্সফার হয়, ভাবুক হই। তো স্বাভাবিক, নর্মালি। সেই জন্যই আজকে ওর মনে একটু কষ্ট লাগছে, খারাপ লাগছে। এই করো। এটা কোনো ব্যাপার না, যেতে হবে আমাদের প্রত্যেকেরই। সব জায়গা থেকে প্রান্তরে গোটাতে হয়। যেমন কোনো একদিন এসে বেড পাতা হয়, তেমনি আবার এসে বেড তুলতেও হয়। ভাই আমার স্যার আমার তো কেউ নেই, আপনি তো জানেন। আপনি যবে থেকে এখানে এসেছিলেন তবে থেকে আপনার ভালোবাসা, আপনাকে সম্মান দিয়ে ততক্ষণে আমি চলেছি স্যার। আপনি যা বলতেন তাই শুনতাম। এবার আমার যাওয়ার পরে ভালো থেকে ফোন করুন, যোগাযোগ হ্যাঁ স্যার, নাম রাখি। আমার করে জানি সব টাইম জানালে তো আটকানোর ব্যাপার আছে। স্যার ব্যাঙ্গালোর থেকে ফোন করেছে। এই গোলঘর হসপিটাল, দেবাঞ্জন 4 বছর আগে এসেছিল এখানে। আমার টিটাগড় থানায় পোস্টিং হওয়ার আগে ও এখানে এসেছিল। কালকে চলে যাবে, এখান থেকে ওর পোস্টিং হয়ে গেছে। তো মোটামুটি আপাতত খুব ভাবুক হয়ে পড়েছে, সবার সাথে দেখা সাক্ষাৎ করলো। দেখা সাক্ষাৎ করে সবাই খুব কষ্ট পাচ্ছে, ও কষ্ট পাচ্ছে। এখন বাজে রাত 12:54। এখনও কথা বলা, গল্প করা শেষ হয়নি। দেখো ওই একটা ভাই রয়েছে ওর সাথে, তার সাথে গল্প করছে দেবাঞ্জন, কথাবার্তা বলছে। এই যে বিল্ডিংটায় দেবাঞ্জন থাকতো, এই যে বিল্ডিংটায় দেবাঞ্জন থাকতো, ও ফ্যামিলি নিয়ে এসেছিল। আমিও অনেক রাত কাটিয়েছি এখানে। যেমন আজকের শেষ রাত, শেষ বেলাটা আমি কাটাবো। শেষ রাত আজকের, শেষ বেলাটা আমি, দেবাঞ্জন এখান থেকে চলে যাবে তার আগে শেষ বেলাটা এই 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 বিল্ডিংটা, ওই যে ফার্স্ট ফ্লোরে
ও থাকতো এখানে ফ্যামিলি নিয়ে। আমিও অনেক রাত কাটিয়েছি এখানে, আজকে রাতটাও কাটাবো দেবাঞ্জনের সাথে। দেবাঞ্জনের ফ্যামিলি ছিল এখানে, এখন নেই, বাড়ি গেছে। আজকে সবার সাথে দেখা সাক্ষাৎ করে মনের ভাব বিনিময় করে এখন এখন আমরা যাব রুমে গিয়ে ঘুমাবো। ও আমারও সকালে ডিউটি আছে, বেরিয়ে যাবে। তো এইটাই আমাদের আর কি চাকরির লাইফে, এই পুলিশের চাকরি, এটাই তো জীবন। মানুষের সাথে পরিচয় হয়, বন্ধুত্ব হয়, তারপর ছেড়ে চলে যেতে হয়। এই ইমোশনাল হয়ে তো লাভ নেই কোনো, তবুও ইমোশন, আমরা তো রোবট নয়, মানুষ, ইমোশন আসে মানুষকে। প্রচুর জনের সাথে দেখা হলো, আমি তো বুঝতে পারলাম, আমি এতদিন এসেছি কিন্তু আঁচ করতে পারিনি যে এত মানুষের সাথে ওর এত ভালো সম্পর্ক। সবার সাথে দেখা সাক্ষাৎ করলো, সকালবেলা বেরিয়ে যাবে, আমিও থাকবো আজকে এখানটায়। দেবাঞ্জনের রুম, আমি ছিলাম কালকে সারা রাত ওর কাছে। এখন আমি বেরোবো, আমার 7টার থেকে ডিউটি আছে। এই হয়তো গোলঘর হসপিটালে আর এইভাবে আসা, দেবাঞ্জন থাকবে না আর এইভাবে আসা হবে না। হয়তো প্রয়োজনে অপ্রয়োজনে আসা হতে পারে, ডিউটি পারপাস আসা হতে পারে, কিন্তু দেবাঞ্জন, আমি চাইবো যে ও যেখানেই থাক, যেখানেই পোস্টিং হোক, ভালো থাকবে। আর তোমরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই দেখো এদিকের পরিবেশটা দেখো, খুব সুন্দর পরিবেশ, হসপিটালের পরিবেশটা খুব সুন্দর ছিল। তো ও ভালো থাক আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। লাস্ট একটাই কথা, পাকা রাস্তায় কখনোই দিশেহারা না। গুড বাই। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আমাকে হেল্প করুন এগিয়ে যাওয়ার জন্য।